হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার রাতে তড়িঘড়ি তাকে ভর্তি করা হলো আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতালে ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে জানা গিয়েছে পেটে ব্যথা এবং বমির উপসর্গ রয়েছে তার, এবং সে কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কথা বলে নেব, সুস্মিত রয়েছেন আমার সঙ্গে। সুস্মিত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ঠিক কি হয়েছে তার কি জানতে পারছো? দেখো, গতকাল সন্ধ্যেবেলায় হঠাৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার বমি আসে এবং পেটে অজস্র ব্যথা শুরু হয়, এবং তারপরেই তার পরিবারের লোকজন এবং তার যারা সিকিউরিটি ছিল সঙ্গে সঙ্গে তাকে আলিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ভর্তি করে রাখা হয়। যদিও কেন এই থেকে হয়েছে সেটার কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলবে। যদিও আজকে সকালবেলায় সেই বেসরকারি নার্সিংহোম থেকে যে বার্তা পাওয়া গিয়েছে সেটা জানা গিয়েছিল যে হজমের গন্ডগোল ছিল এবং তার আর যে পেটে ব্যথা বা অন্য যে বিষয়টা ছিল সেই সমস্ত বিষয়গুলো এখন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ বলা যেতে পারে ভয়ের কোনো কারণ নেই। তিনি অ্যাডমিট রয়েছেন, আরো কয়েকদিন তাকে থাকতে হবে, তার কারণ আরো কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন রয়েছে এবং আরো কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে ছেড়ে দেওয়া হবে। যদিও কেন কি কারণে পেটে ব্যথা এবং বমি হঠাৎ করে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আসলো সেই বিষয়টা জানার জন্যই কিন্তু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে এবং সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্যই কিন্তু আজকেও পর্যন্ত তাকে থাকতে হবে। এবং আজকে বেলার দিকে বেশ কয়েকটি টেস্ট তার রয়েছে, যে টেস্টগুলো ইতিমধ্যে কয়েকটি টেস্ট কালকেই রাতেই হয়ে গিয়েছে এবং আজকে সকালে বেশ কয়েকটি টেস্ট হয়ে গিয়েছে। তার রিপোর্ট আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। তারপরেই ডাক্তাররা কিন্তু সিদ্ধান্ত নেবেন তাকে ছেড়ে দেওয়া হবে কি তাকে আরো কয়েকদিন রেখে দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে তার যা টেস্টের রিপোর্ট অনুযায়ী তাতে কিন্তু অনেকটাই সংখ্যাহীন বলা যেতে পারে। ভয়ের কোনো কারণ নেই, তবে এখনো স্বাভাবিক রয়েছেন, তার কারণ সকালবেলায় তিনি স্বাভাবিক খাবার খেয়েছেন, লাল চা এবং হালকা খাবার তিনি খেয়েছেন এবং সুস্থ আছেন বলেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো গিয়েছে। বেশ, ধন্যবাদ সুস্মিত। শনিবার রাতে ভর্তি করা হয় তাকে একটি বেসরকারি হাসপাতালে এবং জানা যাচ্ছে পেটে ব্যথা এবং বমির উপসর্গ ছিল সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তবে আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন, আপাতত তিনি সুস্থ আছেন, এমনটাই জানা যাচ্ছে চিকিৎসকদের সূত্রে, হাসপাতাল সূত্রে। তবে আজও তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার রয়েছে এবং সেগুলো করার পরেই সম্ভবত জানা যাবে যে ঠিক কি কারণে তার হঠাৎ এই পেটে ব্যথা এবং বমি হয়েছে, তার কারণ জানার চেষ্টা করছেন চিকিৎসকরা।